বন্যা দুর্গত ক্ষতিগ্রস্ত মানুষজনের পাশে দাঁড়াতে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সহ সকল অংশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন বিজেপি। শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই আহ্বান জানানো হয়। সাম্প্রতিক বন্যায় ত্রিপুরার অসংখ্য মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কৃষকদের ফসল সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যা দুর্গতদের সাহায্যের জন্য রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে, কিন্তু তাতেও ক্ষতিপূরণ করা কোনোভাবেই সম্ভব নয়। বন্যার কবলে পড়ে 24 জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবার পরিজনদের প্রতি বিজেপির প্রদেশ কমিটির পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য সহ দলের সর্বস্তরের নেতাকর্মীরা যেভাবে বন্যা দুর্গতদের উদ্ধার ও ত্রাণের কাজে আত্মনিয়োগ করেছেন, সেজন্য প্রত্যেককে দলের তরফ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। পাশাপাশি যেসব সরকারি কর্মী ও উদ্ধারকারী দল বিরামহীনভাবে কাজ করে গেছেন, প্রত্যেককে দলের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিটি মুহূর্তে ত্রিপুরার বন্যা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং প্রয়োজনীয় সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। শনিবার বিজেপি প্রদেশ কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত এবং সুব্রত চক্রবর্তী আসন্ন শারদ উৎসবের প্রাক্কালে বিভিন্ন ক্লাব ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলিকেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন। একটা বিষয় হচ্ছে যে আমরা সম্প্রতিকালে এই ভয়াবহ বন্যার পর বিপর্যয় প্রাথমিকভাবে কেটেছে মনে হলো, পরবর্তী ধাপে তাদের ফলটা কিন্তু ভোগ করতে হবে। তার জন্য আমরা গোটা রাজ্যের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, সে হোক শিক্ষক, কর্মচারী হোক, ব্যবসায়ী কিংবা শ্রমজীবী মানুষ, তাদের প্রতি বিনম্র আবেদন করব, মানুষের পাশে যারা পীড়িত হয়েছেন বন্যায়, তাদের পাশে তাদের সহযোগী ভূমিকা পালন করার জন্য, যাতে কোনো সুযোগ সন্ধানী তাদের উপর কোনো রকম আক্রমণাত্মক বিষয় নামিয়ে না আনতে পারে, তার জন্য সবার কাছে বিনীতভাবে আবেদন করব। কারণ সামনে পুজো চলে আসছে, তো সেই জায়গায় আমরা চাইব সমস্ত ক্লাব থেকে শুরু করে আয়োজকরা এই বন্যা পীড়িত যারা রয়েছেন তাদেরকে একটু যদি সাহায্য সহযোগিতা করা যায়, সেই ভূমিকাটাও যাতে তারা রাখেন, সেই আবেদনটুকু আমরা রাখবো। সেই সঙ্গে সর্বোপরি যাদেরকে আমাদের ধন্যবাদ দিতে হয়, সে হচ্ছে সাধারণ মানুষ যারা বন্যা পীড়িত। তারা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, প্রশাসনের সঙ্গে সহযোগিতা করেছেন, কার্যকর্তা কিংবা বিভিন্ন সংস্থার যারা ইনভলভ ছিলেন রেস্কিউ অপারেশনে তাদের সঙ্গে সহযোগিতায় ছিলেন, ঠিক সেই সঙ্গে তার বাইরে থেকেও যারা সাহায্য সহযোগিতা করেছেন, আপামর মানুষকে আমরা আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই।